হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আজকে আমরা জেন্ডার থেকে 7 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। আগে অলরেডি জেন্ডার চ্যাপ্টার থেকে 6টা ক্লাস হয়ে গেছে। যদি না দেখা থাকে তাহলে কিন্তু গিয়ে দেখতে পারো। প্রথম প্রশ্ন কি আছে? ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তাহলে এই যে ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডের জেন্ডার বার করতে বলেছে। ওয়ার্ডটা কি আছে? ভার্জিন। ভার্জিন কথার অর্থ হচ্ছে কুমারী মেয়ে, এ মেইডেন, কুমারী। তাহলে ভার্জিন কথার অর্থ এ মেইডেন বা কুমারী। এখন আমাদের দেখে নিতে হবে কুমারী ছেলেকে বোঝাচ্ছে না মেয়েকে বোঝাচ্ছে? কুমারী বোঝাচ্ছে মেয়েকে, মেয়েকে বোঝাচ্ছে মানে কি হবে? ফেমিনাইন। তাহলে কি জেন্ডার? ফেমিনাইন জেন্ডার। তাহলে ভার্জিন কি জেন্ডার? ফেমিনাইন জেন্ডার। এখন প্রশ্ন, এটা যেহেতু ফেমিনাইন জেন্ডারে আছে, তাহলে এর ম্যাসকুলাইনে কি হবে? কিছু শব্দ আছে, কিছু নাউন আছে যেগুলোর কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম নেই। তার মধ্যে এটা একটা ভার্জিন, যেটা সর্বদা ফেমিনাইনে হয় এবং এর কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। বোঝাতে পারলাম কিনা? পরের প্রশ্ন কি আছে? নিম্নোক্ত যে শব্দ ব্লন্ড আছে, ব্লন্ড, তার জেন্ডার কি হবে সেটা বলতে হবে। তাহলে শব্দটা আছে ব্লন্ড। ব্লন্ড কথার অর্থ কি? এ ফেয়ার গার্ল, অর্থাৎ ফর্সা একটা মেয়ে, যাকে বলে গৌরাঙ্গী। গৌর অঙ্গ অর্থাৎ ফর্সা যার দেহ, যাকে দেখতে ফর্সা। ইংলিশে বললে এ ফেয়ার গার্ল। তাহলে এটা ছেলে না মেয়ে? কাকে বোঝাচ্ছে? এটা একটা মেয়েকে বোঝাচ্ছে। এটা যেহেতু মেয়েকে বোঝাচ্ছে তাহলে কি হবে? ফেমিনাইন। কোন জেন্ডারে আছে? তাহলে ফেমিনাইন জেন্ডারে। তাহলে সঠিক উত্তর অপশান বি, ফেমিনাইন জেন্ডার। এখন প্রশ্ন, যেহেতু এটা একটা ফেমিনাইন জেন্ডার, তাহলে এর ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম কি? এই ব্লন্ডের কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম কিন্তু নেই। বোঝাতে পারলাম কিনা? ইংরেজিতে এমন কিছু কিছু নাউন আছে যেগুলো সর্বদা ফেমিনাইনে হয়। তার মধ্যে আরও একটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ব্লন্ড। এই ব্লন্ডের কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম নেই, এটা সর্বদা ফেমিনাইন জেন্ডার ফর্মে হয়ে থাকে। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। আবার একটা নিচে শব্দ দেওয়া আছে ককেট। এর মানে কি? ককেট কথার অর্থ হচ্ছে এ উমেন, একজন মহিলা, হু অ্যামিউজেস হারসেলফ, অর্থাৎ নিজে নিজে মজা নেয়, বাই সিকিং অ্যাডমিরেশন। সিকিং মানে চাওয়া বা খোঁজা, অ্যাডমিরেশন মানে কি? প্রশংসা, ফ্রম আদার্স। তাহলে এ উম্যান হু অ্যামিউজেস হারসেলফ, একজন মহিলা নিজেকে আনন্দ দেয়, বাই সিকিং অ্যাডমিরেশন ফ্রম আদার্স, অন্যান্যদের থেকে প্রশংসা কুড়িয়ে, অর্থাৎ মিথ্যা ভালোবাসা প্রদর্শনকারিনী। তাহলে ককেট কথার অর্থ হচ্ছে মিথ্যা ভালোবাসা প্রদর্শনকারিনী। তাহলে মিথ্যা ভালোবাসা প্রদর্শনকারিনীকে কি বলা হচ্ছে? ককেট। এই ককেট ছেলে না মেয়ে? কাকে বোঝাচ্ছে? মেয়েকে বোঝাচ্ছে, ফেমিনাইন জেন্ডার। তাহলে এটা যেহেতু ফেমিনাইন হচ্ছে, এটা কিসে হচ্ছে? ফেমিনাইনে। এখন ফেমিনাইনে আছে, তার মানে তার ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম কি হবে? না, এরও ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। ককেট সর্বদা ফেমিনাইন, যার কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম নেই। ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিম্নোক্ত শব্দের জেন্ডার কি সেটা আমাদেরকে ইন্ডিকেট করে ফেলতে হবে। প্রথমে দেওয়া আছে কি? ডাওয়েজার। শব্দ কি দেওয়া আছে? ডাওয়েজার। এখন ডাওয়েজার কথার অর্থ কি? ডাওয়েজার কথার অর্থ হচ্ছে বৃত্তিভোগী মহিলা। যেহেতু মহিলাকে বোঝাচ্ছে, তাহলে ম্যাসকুলাইন না ফেমিনাইন? অবশ্যই ফেমিনাইনে আছে। এর উচ্চারণটা কি দেখে নিন। উচ্চারণটা এরকম হবে ডাওয়েজার। তাহলে এটা কিসে আছে? না ফেমিনাইনে। এর ম্যাসকুলাইন ফর্ম কি হবে? না, এরও কিন্তু ম্যাসকুলাইন ফর্ম হয় না। সুতরাং বলা যেতে পারে ডাওয়েজার সর্বদা ফেমিনাইন। চলে যাব আমরা পরের প্রশ্নে। ইন্ডিকেট দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিম্নোক্ত শব্দের জেন্ডার কি সেটা বলতে হবে। শব্দটা কি আছে? ফ্ল্যাট। ফ্ল্যাট কথার অর্থ কি? ফ্ল্যাট কথার অর্থ হচ্ছে এ উমেন, একজন মহিলা, ফ্ল্যাটিং উইথ মেন, একজন মহিলা যে অন্যান্য পুরুষদের সঙ্গে কৃত্রিম প্রেমের খেলা খেলে, তাদেরকে বলা হচ্ছে ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাট কিসে আছে? ম্যাসকুলাইন না ফেমিনাইন? ফ্ল্যাট ফেমিনাইনে আছে। এর ম্যাসকুলাইন কি হবে? এর ম্যাসকুলাইন অর্থাৎ পুংলিঙ্গে করলে কি হবে? এরও কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। ফ্ল্যাট সর্বদা ফেমিনাইনে থাকে। তাহলে এর জেন্ডার কি হবে? না ফেমিনাইন। তাহলে প্রথম এই যে 5টা কোশ্চেন আমরা দেখলাম, যেখানে প্রথম প্রশ্ন কি ছিল? ভার্জিন, সেটা সর্বদা ফেমিনাইন হয়। ব্লন্ড সর্বদা ফেমিনাইন। ককেট সর্বদা ফেমিনাইন। ডাওয়েজার সর্বদা ফেমিনাইন। আর লাস্টে যেটা আমরা পেলাম ফ্ল্যাট,
এটাও ফেমিনাইন সর্বদা। তো এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলো সর্বদা ফেমিনাইন হয় এবং এদের কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। সেগুলো কি কি একবার দেখে নিই। তাহলে সর্বদা ফেমিনাইন হয় এগুলো। আরো এরকম অনেক নাউন রয়েছে যাদের কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। যেরকম ধরো নার্স। নার্স নার্স বলতে বোঝায় এ ফিমেল নার্স। সর্বদা কি হয়? নার্সকে সর্বদা ফেমিনাইন ধরা হয়। 2 নম্বর আমরা দেখে নেব প্রুড। প্রুড কথার অর্থ কি? কৃত্রিম লজ্জাবতী মহিলা। তাহলে প্রুডও কিন্তু সর্বদা ফেমিনাইন হয়। 3 নম্বর দেখে নিই শ্রু। শ্রু মানে কি? কলহ প্রিয় মহিলা, যে মহিলা সর্বদা ঝগড়া পছন্দ করে, সর্বদা ফেমিনাইন জেন্ডার হয়, যার কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। আরও আছে দেখে নিই আমরা সাইরেন। কুহকিনী। কুহকিনী মানে কি? এক সুন্দরী কিন্তু ধূর্ত মহিলা, দেখতে সুন্দর এবং তার সেই সৌন্দর্যকে কাজে লাগিয়ে সে প্রচুর বদমাশি করে, অর্থাৎ এক সুন্দরী কিন্তু ধূর্ত মহিলা, এ চার্মিং বাট উইকড উমেন। তাহলে সাইরেনও কিন্তু সর্বদা ফেমিনাইন, এর কোনো ম্যাসকুলাইন জেন্ডার ফর্ম হয় না। বোঝাতে পারলাম কিনা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।